হ্যালো মালদা, আজকে আবার আমরা চলে এসেছি পিআরএম সেন্টার পয়েন্টে। আজকে পিআরএম সেন্টার পয়েন্টের আমরা ফান আইল্যান্ডে যাব, আর ফান আইল্যান্ডের যতগুলো গেম আছে সবগুলো গেম খেলার চেষ্টা করবো এবং তোমাদের দেখাবো। তোমরা আমাদের সঙ্গে থাকো। শোনো শোনো শোনো, আমরা যখন ভিতরে যাচ্ছি তখন মনে হচ্ছে কি আমরা কলকাতায় আছি, আর যখন বাইরে বেরোচ্ছি তখন সেই মালদাই আছি মনে হচ্ছে, পুরোনো মালদায়। কিন্তু এভাবেই শহরটা এভাবেই পরিবর্তন হবে, আধুনিকতায় এভাবে তোমরা আমাদের সঙ্গে দেখতে পাবো। চলো। স্কোরবোর্ড খারাপ আছে বোধ হয়, ঠিকঠাক দেখাচ্ছে না পয়েন্ট। তুমি খেলবে আনিক? চলো খেলো, এবার আনিক যাবো খেলতে। চলো পড়ো পড়ো। এই যাত্রায় বেঁচে গেলে এরপরে আর উঠবো না কিন্তু, ঠিক আছে? এটা এমন একটা আইল্যান্ড যার চারপাশে জল নেই, শুধু মজা আর মজা দিয়ে ঘেরা। তো আমরা চলে এসেছি ফান আইল্যান্ডে। এখন ফান আইল্যান্ডের ভিতরে যাব, তার আগে বাইরে এখানে ফ্রিতে ছোটদের উঠতে দিচ্ছে। তো আমার সঙ্গে যারা এসেছে তাদেরকে বসতে বলবো ওখানে। চলে আসো আমার সঙ্গে সঙ্গে। ওখানে গিয়ে কথা বললাম তো শুনলাম নাকি আর ফ্রি চলছে না, তাদেরও নাকি টাকার অভাব হয়ে গেছে, তার জন্য আর ফ্রিতে উঠতে দিবে না। আর সত্যি বলতে ফ্রিতে এই পৃথিবীতে কি পাওয়া যায়? শুধু আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব বা ফলো করাটাই এই পৃথিবীতে ফ্রি। তো করে নাও তাড়াতাড়ি করে। কি দেখছো, এখন তো ফ্রি, কখন আবার টাকা লাগবে কোনো ঠিক নেই। আমরা এখন টিকিট কাউন্টারে টিকিট কাটতে যাব। 400 টাকা করে টিকিট কাটা হচ্ছে। 400 টাকাতে 10টা মোট কয়েন দিচ্ছে। আর মোট আমরা নিয়ে এসেছি এখানে মানে 20টা কয়েন নেবো, মানে 800 টাকা লাগবে। তো চলো এখন আমরা টিকিট কাটবো, আসো। সোজা আমরা দেরি না করে টিকিট কাউন্টারের দিকে এগোলাম, কারণ শুভ কাজে নাকি দেরি করতে নেই, তার জন্য আমরা তাড়াহুড়া করলাম। 20টা কয়েন দেন, দেখতে পাচ্ছ ওইগুলো কয়েন। 20টা কয়েন নিয়ে যাবো আমরা এবং সবটি গেম খেলার চেষ্টা করবো। তোমরা কিন্তু আমাদের সঙ্গে থাকো। সেম 2 টাকার কাচ্ছি মনে হচ্ছে। লাইভে ফার্স্ট এরকম কোনো একটা গেমিং জোনে আমরা গেম খেলতে গেলাম। তোমরা কি এই ধরনের কোনো গেমিং জোনে খেলতে গিয়েছো এর আগে? অবশ্যই কমেন্টে বলবে। ওখানে কোনো টাকা লাগে না, ওখানে কয়েন চলে। এইসব এই যে কয়েনগুলো দেখে নাও তোমরা, কয়েনগুলো দেখাও কি লেখা আছে, ফান আইল্যান্ড। নাও টাকাটা নাও, টাকাটা নাও। এই কয়েনগুলো তোমরা যদি চাও বাড়ি নিয়ে যেতে পারবে, তবে একটু অসুবিধা হবে, চেকিং পয়েন্টে গিয়ে তোমাদের ধরে নেবে। আমাদের হাতে এখানে 20টা মোট কয়েন আছে। আমরা 4 জন মিলে কয়েনটি ভাগ করে নিব এবং সবাই নিজের নিজের ফেভারিট খেলাগুলো খেলবো। যদিও আমি জানি না কোনগুলো খেলা কী ধরনের, কোনো জ্ঞান নাই আমার এই সম্পর্কে, যেহেতু এর আগে খেলিনি। কিন্তু একটাই জানি, ওই যে ভিআরটা কোথায় আছে, ভিআরটাই জানি শুধু, ওটা ভার্চুয়াল রিয়েলিটি। তো ওটা খেলবো পরে। তার আগে আরেকটা কিন্তু ইন্টারেস্টিং গেম আছে, আমরা ওটা খেলবো। তার আগে আমরা কয়েনটি ভাগ করে নিই, 5টা করে 4 জন ভাগ করে নেবো কয়েন। আচ্ছা বন্ধু, আমরা তো এখানে 3 জন আছি, তাহলে আরো একজন, 4 জনের কথা বললাম, তো আরো একজন কে সেটা অবশ্যই তোমরা কমেন্টে বলো, বুঝতে পারলে। 5টা করে সবাই মিলে ভাগ করে নিলাম। এবার চলো সোজাই আমরা খেলবো মজার খেলা। আমরা প্রথমে এই গেমটা খেলবো, তোমরা জানো এটা যত মানে কার কত শক্তি এখানে কিন্তু প্রমাণ হবে। ঘুষি মারতে হবে জোরে, যে যত জোরে ঘুষি মারবে তত পয়েন্ট উঠবে ওখানে। কিন্তু স্কোরবোর্ডটা দেখাও, স্কোরবোর্ডটা দেখাও, স্কোরবোর্ডটা দেখাও। কি কাল রে! আমি এখানে জিজ্ঞাসা করে নিলাম কটা কয়েন লাগবে আর কটা ঘুষি মারতে পাবো। কটা করে কয়েন লাগছে? একটা। আচ্ছা খেলবো আমরা দুজন। এখানে খেলার জন্য একটা করে কয়েন লাগবে, তার হবে খুব কম। কিন্তু কটা করে পাঞ্চ মারা যাবে? 2টা পাঞ্চ মারা যাবে। আচ্ছা, কোনো প্রাইজ নাই, বেশি পাচ্ছে। আমি একটু মজা নিলাম যে খেলাগুলোর মধ্যে প্রাইজ থাকলে আরো জমজমাট হয়ে যেত। এবার আমি যাব। একটা কয়েন দিয়ে সোজাই খেলাতে এন্ট্রি নিলাম আমি, আর বাকি থাকলো 4টা কয়েন। কমেন্ট করো কত মারতে পারি আমি, কত হতে পারে পয়েন্ট। প্রথম বক্সিং এর গ্লাভসটা হাতে পরে এত কনফিডেন্ট পাচ্ছিলাম যে এর আগে যত রেকর্ড আছে, পয়েন্ট আছে, সব রেকর্ড ভেঙে দেবো আমি এক্ষুনি। কিন্তু খরগোশ আর কচ্ছপের রেসের গল্পটা হয়ে গেল আমার সঙ্গে। রেডি? লাগেনি ঠিকঠাক, একটাই আঙুলে লেগেছে, এই পিছনের আঙুলটাতে। যাত্রী আবার আবার রেডি থাকো। এবার কিন্তু হাইস্ট হবে, মানে মিডিলে মারতে হবে এইগুলোতে। এবার হবে
স্কোরবোর্ড খারাপ আছে বোধহয়, ঠিকঠাক দেখাচ্ছে না পয়েন্ট। তুমি খেলবে আনিক, চলো খেলো। এবার আনিক যাবে খেলতে, চলো পড়ো পড়ো। আমার কিন্তু 5,500 পয়েন্ট আছে। আমার মনে হচ্ছে স্কোরবোর্ড খারাপ আছে, তার জন্য ভুলভাল দেখাচ্ছে। আমার এটা 10,000 পার হয়ে যাওয়ার কথা। দেখি কত পারবা পারবা। তোমরা ঘটনাটা বুঝতে পারছো? মারতে হবে ঠিক জায়গায়, ঠিক জায়গায় যদি ঘুষিটা না পড়ে তাহলে পয়েন্ট 800-র বেশি হবে না, যেটা এখানে ঘটলো। তোমরা এবার এরটা দেখো, এর ঘুষিটা ঠিক জায়গায় পড়লো তো এর পয়েন্টও একদম হুকিয়ে পেলো। আনিককে আমি বললাম তুমি মনে করো ওটা তোমার সামনে এনিমি দাঁড়িয়ে আছে আর তুমি তোমার এনিমিকে আজকে তোমার খোপে পেয়েছো। দেখো এই যে এটা দিয়ে মারো, এটা দিয়ে। কিন্তু শক্তি থাকলেই কাজ হবে না, সাথে টেকনিকও লাগবে, আর টেকনিক না হলে ওই সেম পয়েন্ট আবার। আমার মনে হচ্ছে এখানে পয়েন্টটি একদম ফালতু নষ্ট করলাম। এই পয়েন্টটি অন্য জায়গায় খেললে হয়তো বেশি লাভ ছিল। আমরা সোজা ভিআরে চলে আসলাম। ভিআর মানে ভয়ঙ্কর হওয়া উচিত, কিন্তু ভিআর তো আসলে ভার্চুয়াল রিয়েলিটি। এবার ভয়ঙ্কর বলছি, তোমরা একটু দেখো তাহলে বুঝে নেবে। पूरा कोहरा ही कोहरा, चारों तरफ कोहरा ही कोहरा है। কান ধরে উঠে করো আর কে আর ওরা। अरे दादा रे, नहीं 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 ठीक नहीं ठीक ठीक नहीं 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 नहीं। ভিআর ভিআর করে প্রথমে খুব চিল্লাচ্ছিলাম না, এটাই সেই ভিআর বা ভার্চুয়াল রিয়েলিটি। বাপরে, এর এক্সপিরিয়েন্স খুব ভয়ঙ্কর। এ পড়লো পড়লো, এ ধরো ধরো পড়লো, ধরো ধরো পড়ে যাবে ধরো। চোখের মধ্যে এই ডিভাইসটাতে ভিডিও প্লে করা আছে আর ও মনে করছে সত্যিকারে ওর সঙ্গে ওটা ঘটছে, ভিডিওতে যা হচ্ছে। ওকে মিশরের পিরামিডগুলো ট্যুর করানো হচ্ছে। মাটি থেকে প্রায় 4000 ফিট উপরে উঠিয়ে একে পিরামিডগুলোর আশেপাশে ঘোরানো হচ্ছে। পারবা তুমি পারবা, চলো। কিছুক্ষণ পরে এর এক্সপিরিয়েন্স আমিও নিলাম, তোমরা দেখতে পাবে আমি কেমন করছিলাম। ওর কাণ্ড থেকে সবাই হাসতে হাসতে এখানে লুটপাট, কিন্তু বেচারাই বুঝতে পারছে ওর ভিতরে এর ফিলিংসটা তোমাদের বলছি। প্রথমেতে খুব উঠতে ইচ্ছা করবে, কিন্তু কিছুক্ষণ পার হওয়ার পরে কখন নামবো এরকম মনের মধ্যে উতালা লেগে যাবে। শান্তি পাওয়া গেল। রিল্যাক্স, একটু দাঁড়াও। ভিডিওটা খারাপ করছে না? সবাই তাকে বলছে তুই ভাইরাল হয়ে গেলি, কিন্তু বেচারাই বুঝতে পারছে যে এ যাত্রায় সে বেঁচে গেল। তাকে আবার আমি জিজ্ঞাসা করলাম তুমি কি উঠবে এরপরে? সে কান ধরে আমাকে বলল জীবনে বেঁচে থাকতে এর ধারের কাছেও আর আসবো না। বন্ধুরা, তোমরা কি এমন কোনো রিস্ক নিবে জীবনে? অবশ্যই আমাদেরকে কমেন্টে জানিয়ে দাও। এই যাত্রায় বেঁচে গেলে এরপরে আর উঠবে না কিন্তু, ঠিক আছে? এই ছেলেটি তো এখান থেকে রেহাই পেয়ে গেল, কিন্তু আমারও একটু চুলকানি ছিল ভিআরে ওঠার জন্য। এবার তোমরা দেখো আমার সঙ্গে কি হতে যাচ্ছে। এখন আমি ভিআরে যাচ্ছি অন্য এক জগতে। দাঁড়াও, ভিডিও তো অনেক বড় হয়ে গেল। এরপরে অন্যদিন আমরা আরো একটা এপিসোড নিয়ে আসবো, যেটাতে দেখাবো আমার সঙ্গে কি হলো। তাহলে আজকের ভিডিওতে তোমরা লাইক দাও, কমেন্ট করো, ফলো করো, সাবস্ক্রাইব করো। টাটা, বাই বাই। দাঁড়াও, আমরা তো 4 জন মিলে কয়েন ভাগ করেছিলাম, কিন্তু তোমরা 3 জন দেখেছো। তাহলে আরো একজন কে ছিল? আরো একজন কেউ না, আমাদের ক্যামেরাম্যানই ছিল। এটা হচ্ছে অন্য এক জগতের ফিল করতে যাচ্ছি, দেখি কেমন হয়। তোমাদেরকে আমি কিন্তু দেখিয়ে দেবো। কি দেখবো? কি আছে?
কি আছে? ইজি হার্ড সব রকমের জায়গা আছে। আচ্ছা, হার্ডটা কি? হার্ডটা কি? Is a man who can slap but can also stroke.